আজ থেকে আবার ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গত দুদিনে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। দিনের এবং রাতের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয় তাপমাত্রায় প্রায় 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছিল। বিভিন্ন জেলায় শীতের আমেজ বেশ খানিকটা গায়েব হয়ে গিয়েছিল। তবে আজ থেকে আবারও আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ধরা পড়বে। বিভিন্ন জেলায় তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এমনিতেই মকর সংক্রান্তি থেকে কনকনে ঠান্ডা পড়বে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। রীতিমতো সেভাবেই তাপমাত্রা নিচের দিকে নামছে। আগামী 72 ঘন্টার মধ্যে বিভিন্ন জেলার তাপমাত্রা অনেকটাই কমে যাবে। নতুন করে আবারও কনকনে ঠান্ডায় আমেজ শুরু হয়ে যাবে, অর্থাৎ দিনে ও রাতের তাপমাত্রা উভয়ে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ মকর সংক্রান্তি, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 14 তারিখ। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আইএমডির পেজ, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম আইএমডির অফিসিয়াল পেজে। যে ওয়ার্নিং ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 15, 16, 17ই জানুয়ারি বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পার্বত্য জেলাগুলিতে রয়েছে একেবারে ঘন কুয়াশার দাপট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং দিয়েছে, ইয়েলো ওয়ার্নিং। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, আগামী 16 এবং 17 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে এই ডেন্স ফগের ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেই ওয়ার্নিং নিয়ে একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, আজ 15ই তারিখ উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং এবং উত্তর দিনাজপুর, এই দুটি জেলা জুড়ে রয়েছে আজ কুয়াশার দাপট। যদি দেখে নিই, আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তরবঙ্গের যে 8টি জেলা, তার মধ্যে 6টি জেলাতেই থাকবে ঘন কুয়াশার দাপট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিকে ওয়ার্নিং দিয়েছে, যেখানে 50 মিটার অবধি এই দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উত্তর হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা এবং উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সঙ্গে হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, এই জেলাগুলিতে রয়েছে আগামীকালের ওয়ার্নিং। যদি দেখি আগামী 17 তারিখ উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়ে রয়েছে এই হলুদ সতর্কতা, যেখানে দৃশ্যমানতা একদম কমে যাবে। 50 মিটার থেকে 100 মিটারের আশেপাশে এই দৃশ্যমানতা থাকবে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদার সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সঙ্গে রয়েছে হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, এই জেলাগুলিতে রয়েছে একেবারে কুয়াশার দাপট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ইয়েলো ওয়ার্নিং জারি করেছে এই সমস্ত জেলাগুলির জন্য। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখানোর চেষ্টা করব সেখানে ওয়েদার কেমন রয়েছে। একদম স্যাটেলাইটের মাধ্যমে যে ওয়েদার ধরা পড়ছে, তাতে একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, বাংলাদেশের একাংশ, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা সহ এদিকে উড়িষ্যা, সঙ্গে রয়েছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ উপকূল, তামিলনাড়ু উপকূল, সমস্ত জায়গায় রয়েছে একেবারে রৌদ্রোজ্জ্বল ওয়েদার। যদি একবার উপরের জেলাগুলি যাই, অর্থাৎ নর্থ বেঙ্গল জেলাতে, সেখানেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, শিলিগুড়ির আশেপাশে কিছু মেঘলা আকাশ রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে একেবারে রৌদ্রোজ্জ্বল ওয়েদার। আর যদি দেখি বিশেষ করে উত্তর ভারতের কিছু অংশ, যেখানে অমৃতসর, লাহোর, এই সমস্ত জায়গা, জম্মু, এই জায়গাগুলিতে রয়েছে একেবারে কুয়াশার দাপট, অর্থাৎ কুয়াশা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। বাকি ওয়েদার একদম পরিষ্কার। আবারও শীতের আমেজ আসতে চলেছে আজ মকর সংক্রান্তি, অর্থাৎ আজকের দিনের পর থেকে যে কুয়াশা সাথে যে কোল্ড ওয়েদার 3 থেকে 4 ডিগ্রি যে আমরা দেখেছিলাম গত সপ্তাহে, সেটা আবারও আসতে চলেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়।
এবার একবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনের জন্য কোথায় কত থাকার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, বিশেষ করে যদি পশ্চিমাঞ্চলের জেলা থেকে শুরু করি, আসানসোল 10, পুরুলিয়া 12, শান্তিনিকেতন শ্রীনিকেতন 10 এবং 9 ডিগ্রি, বাঁকুড়া 9, বর্ধমান 11, বিষ্ণুপুর 9, মেদিনীপুর 12, সঙ্গে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার, দমদম 12, সল্টলেক 13, আলিপুর 12, হাওড়া 11, অশোকনগর 11, ডায়মন্ড হারবার 12, দীঘা 11, সুন্দরবন 12 ডিগ্রি। এবার একবার দেখে নিচ্ছি কৃষ্ণনগর 10, আর মুর্শিদাবাদ এবং বহরমপুর সেখানে 10 এবং 11 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা। আর উত্তরবঙ্গের জেলাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মালদা জেলা 13 ডিগ্রি, এবং পাহাড়ি যে জেলা সেই পাহাড়ি জেলার যেটা টেম্পারেচার, দার্জিলিং 7, কালিম্পং 10, শিলিগুড়ি 13, রামসাই 8, জলপাইগুড়ি 9 এবং কোচবিহার 9 ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর গত 24 ঘন্টায় কোন কোন জেলাগুলির তাপমাত্রা কত ছিল, কী আপডেট রেকর্ড করেছে সেটা একবার দেখে নিচ্ছি। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ সেটা একবার দেখে নেব। মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে কলকাতার ক্ষেত্রে 13.3, দমদম 14.2, উলবেড়িয়া 11.5, ডায়মন্ড হারবার 12.5, মেদিনীপুর 12, দীঘা 11 ডিগ্রি, কৃষ্ণনগর 12.6, বাঁকুড়া 9.4, শ্রীনিকেতন 9.7। গত সপ্তাহে আমরা এই টেম্পারেচার দেখেছিলাম, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 6-7-এর কাছাকাছি এই টেম্পারেচার ছিল, কোথাও 5-6-এর কাছাকাছি। কিন্তু আজ যেটা লক্ষ্য করা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বেড়ে গিয়েছে। এই যে 3 থেকে 4 ডিগ্রি বেড়ে গিয়েছে, আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে এই তাপমাত্রা আরও ড্রপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গত সপ্তাহে আমরা যে টেম্পারেচার দেখেছিলাম সেই টেম্পারেচার সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে কোল্ড ডে আবারও আসতে চলেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার চলে যাই কলাইকুণ্ডা, সেখানে 10.2, বর্ধমান 11.4, পানাগড় 11.8, আসানসোল 10.8, পুরুলিয়া 11.8, বারাকপুর 12.8, সিউড়ি 12, ঝাড়গ্রাম 10.5, কল্যাণী 9.7, বসিরহাট 12.8। এই হলো দক্ষিণবঙ্গের আজকে গত 24 ঘন্টায় যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তার আপডেট দিলাম। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে মালদা 13, দার্জিলিং 7.4, যেটা আমরা দেখেছিলাম সর্বনিম্ন তাপমাত্রা 1.8 ডিগ্রি দার্জিলিং জেলাতে, সঙ্গে কোচবিহার 8.6, জলপাইগুড়ি 9.5, আলিপুরদুয়ার 10, রায়গঞ্জ 9.9, কালিম্পং 10 এবং বাগডোগরা 12 এবং বালুরঘাট 10.8। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।